আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে এসে এটাই আমার করা প্রথম ভিডিও। যদিও ভিডিওটা খুবই ছোট, তাও আপনাদের সাথে এই ছোট ভিডিওটাই শেয়ার করছি। আসলে গ্রামের বাড়িতে এসে গুছিয়ে ভিডিও করা ওইভাবে আর হয় না। তো যতটুকু করা হয়েছে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে ভর্তা ভাত খাবো। তো যেই ভাবা সেই কাজ, ঘুম থেকে উঠে সবার আগে চলে গেলাম এখানে লাউ পাতা আনতে। যেহেতু আজকে কয়েক ধরনের ভর্তা করার ইচ্ছা আছে, আর শীতকাল যেহেতু ভালো লাউ পাতা পাওয়া যাবে, তো লাউ পাতার ভর্তাও আজকে করব। আজকে মোটামুটি 5-6 রকমের ভর্তা করার ইচ্ছে আছে। তো প্রথমে এখানে লাউ পাতা নিয়ে এসেছি, তারপর ভাবলাম একটু নাস্তা করে নিই, না হলে ভাত খেতে তো অনেকটাই লেট হয়ে যাবে। তো দোকান থেকে এখানে চিতই পিঠা আর ভর্তা কিনে আনা হয়েছে, আর এর সাথে ছিল ধোয়া ওঠা গরম গরম চা। এগুলা খেয়ে আমরা কাজ শুরু করব। আজকে আমাদের ভর্তাগুলো আমরা মাটির চুলাতেই করব। এখানে আমরা সব কিছু আগে একসাথে রেডি করে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমরা কি কি করেছি সেটাই শেয়ার করছি। এখানে আমার আপু একে একে সব কিছু ভেজে নিচ্ছে। এখানে সব পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ যা যা লাগবে সব একসাথেই ভেজে নেওয়া হয়েছে। তারপর এখানে একসাথে বেগুন, ধনিয়া পাতা, লাউ পাতা সব কিছু একসাথে এখানে ভেজে নেওয়া হচ্ছিল। আর এই পাশটায় আমি লাউ পাতাগুলো ধুয়ে দিচ্ছিলাম। সবাই মিলে কাজ করলে সব কিছু কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সব কিছু ভাজা শেষে এখানে আমি পাটায় ভর্তাগুলো বেটে নিচ্ছিলাম। এখানে পাটায় আমরা লাউ পাতার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর শুটকির ভর্তাটা বেটে নিয়েছি। আর ভাত রান্নাটি একটু দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা রাইস কুকারেই ভাত রান্না করে নিয়েছি। আর আজকে আমরা কিন্তু খুদের ভাত রান্না করেছি। ভর্তার সাথে খুদের ভাত খেতে ভীষণ ভালো লাগে। এই পাশটায় আমরা টমেটো দিয়ে পাতলা করে একটু ডালও রান্না করেছি। আর আজকে আমাদের ভর্তার মধ্যে ছিল লাউ পাতার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা আর আলু ভর্তা। এই তো রান্না শেষে সবাই এখানে একসাথে খেতে বসেছি। খাবার খেতে খেতে এদিন মোটামুটি 11টার মতো বেজে গিয়েছিল, কারণ আমরা আগে থেকেই কোনো কিছু গুছিয়ে রাখিনি বা প্ল্যান করা ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।